বিশ্বকাপের নকআউট পর্ব একটা মাত্র ভুলে বিদায়, একটা মাত্র মুহূর্তে ইতিহাস। আজ রাউন্ড অফ 32 এর 3টি ম্যাচ মাঠে গড়াচ্ছে, আর প্রতিটিতেই লুকিয়ে আছে আলাদা আলাদা গল্প। কোথাও ফেভারিটের পরীক্ষা, কোথাও আন্ডারডগের স্বপ্ন। আজকের 3 লড়াই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, বেলজিয়াম বনাম সেনেগাল আর ইউএসএ বনাম বসনিয়া। ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, ইতিহাসের প্রথম দেখা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আজ যা ঘটতে চলেছে তা আগে কখনো ঘটেনি। ইংল্যান্ড আর ডিআর কঙ্গো প্রতিযোগিতামূলক ফুটবলে কখনো মুখোমুখি হয়নি। কঙ্গোর জন্য এই মঞ্চটাই এক বিস্ময়ের গল্প। 1974 সালে জাইরে নামে যে দলটা 3 ম্যাচেই হেরে একটা গোলও না করে বিদায় নিয়েছিল, সেই দেশ আজ 50 বছর পর নিজেদের পুরোপুরি নতুন করে চিনিয়েছে নতুন নামে। তুখেলের ইংল্যান্ড অবশ্য মাঠে নামবে ভিন্ন এক আত্মবিশ্বাস নিয়ে। কেইন আর বেলিংহাম যখন একসঙ্গে জ্বলে ওঠেন, যেমনটা পানামা ম্যাচের দ্বিতীয়ার্ধে দেখা গিয়েছিল, তখন এই টুর্নামেন্টে খুব কম রক্ষণই তাদের আটকাতে পারে। রাইসের মাঝমাঠে ফেরা ইংল্যান্ডকে সেই নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছে, যা তাকে ছাড়া অনুপস্থিত ছিল। কিন্তু কঙ্গোর গল্পটা সহজে থামার নয়। দেসাব্রের গড়া রক্ষণ এই টুর্নামেন্টের সবচেয়ে সংগঠিত দেয়ালগুলোর একটা। পর্তুগালের মতো দলকে তারা গোল শূন্য রেখেছিল, কলম্বিয়ার কাছে হেরেছিল মাত্র 1 গোলে। তাদের সামর্থ্য আছে, কিন্তু ইংল্যান্ডের সাথে কি পারবে? উইসা আর বাকাম্বুর পাল্টা আক্রমণে 1 গোলের লিড রক্ষা করার অভিজ্ঞতাও তাদের আছে। উজবেকিস্তানের বিপক্ষে 3-1 জয় তারই প্রমাণ। তবুও কেইনের মতো বিশ্বমানের স্ট্রাইকার আর বেলিংহামের মতো প্রজন্মের সেরা মিডফিল্ডার, এই 2 অস্ত্র শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে বলেই মনে হচ্ছে। দ্বিতীয়ার্ধের 1 গোলে ভাঙবে কঙ্গোর প্রতিরোধ। শেষ দিকে যোগ হবে আরেকটি, যখন কঙ্গো সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় রক্ষণ ছেড়ে উঠে আসবে উপরে। সো আমার প্রেডিকশন, ইংল্যান্ড 2, ডিআর কঙ্গো 0। বেলজিয়ামের এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ছন্নছাড়া। ইরান আর মিশরের সঙ্গে ড্র দিয়ে শুরু, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে 5-1 গোলের ঝলমলে জয়ে ফেরা আত্মবিশ্বাস। এই দলটার মূল শক্তি এখনও কেভিন ডি ব্রুইনা। শেষ 8 ম্যাচেই তার শট অন টার্গেটে ছিল। শেষ 6 ম্যাচেই গড়ে 2.5-এর বেশি শট নিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে তিনি এখনও তার সেরা ছন্দেই আছেন। কিন্তু অন্যদিকে সেনেগালের গল্পটা কিছুটা রোলার কোস্টারের মতো। ফ্রান্স আর নরওয়ের কাছে হেরে গ্রুপ পর্ব শুরু, তারপর ইরাকের বিপক্ষে 5-0 গোলের বিধ্বংসী জয়। যদিও প্রতিপক্ষ 13 মিনিটেই 1 খেলোয়াড় হারিয়েছিল। তাদের 4-3-3 মিডফিল্ড ত্রয়ী উঁচুতে প্রেস করে ডি ব্রুইনাকে বল ধরার আগেই ঘিরে ফেলার চেষ্টা করবে, কিন্তু বেলজিয়ামের অভিজ্ঞতা আর ব্যক্তিগত মানের কাছে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত হারও মানতে পারে। এক্ষেত্রে আমার প্রেডিকশন, বেলজিয়াম 2, সেনেগাল 1। ইউএসএ এই টুর্নামেন্টে দাপট দেখিয়েই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে এসেছে, প্যারাগুয়ে আর অস্ট্রেলিয়াকে হারিয়ে। শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও তাতে কিছু যায় আসেনি। অন্যদিকে বসনিয়ার পথটা ছিল উত্থান আর পতনের। কানাডার সঙ্গে ড্র, সুইজারল্যান্ডের সঙ্গে 4-1 হার, তারপর কাতারের বিপক্ষে 3-1 গোলের জয়ে 3য় স্থান নিশ্চিত করা। বসনিয়ার আক্রমণের পুরো ভার হ্যারিস তাবাকোভিচের হাতে। শেষ 4 ম্যাচের 3টিতেই গোল, প্রতি ম্যাচেই অন্তত একটা অন টার্গেট শট। কিন্তু একা একজন স্ট্রাইকারের ওপর ভরসা করে ইউএসের মতো সংগঠিত দলকে আটকানো কঠিন কাজ। উভয় দলের শেষ ম্যাচগুলোতে 2 পক্ষই গোল পেয়েছে ধারাবাহিকভাবে, কিন্তু আমার প্রেডিকশন বলছে আজ গোল পাবে না বসনিয়া, অর্থাৎ ইউএসএ 1, বসনিয়া 0। 3টি ম্যাচেই ফেভারিট এগিয়ে, কিন্তু নকআউট ফুটবলের নিয়মিত এটা। কাগজে কলমে যে যত এগিয়ে থাকুক, মাঠের 90 মিনিটে সব হিসাব বদলে যেতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।